মুসলমান আজ কোরআন থেকে দিয়েছি। আমাদের এক প্রিয় খেলোয়াড় নাম হচ্ছে মোহাম্মদ সালাহ। কোন দেশের খেলোয়াড়? মাশাআল্লাহ, কুমিল্লা এসে ঢুকছে। খেলোয়াড়ের নাম কি? মোহাম্মদ সালাহ। আপনারা দেখবেন ফেসবুকে, ইউটিউবে মোহাম্মদ সালাহ সব জায়গায় গেলে ছোট্ট একটা কোরআন তার সাথে থাকে। চিন্তা করেন, একটা ফুটবলার গোটা বিশ্বব্যাপী তার সুখ্যাতি কুমিল্লার মধ্যে এসেও ঢুকে গেছে। দাউদকান্দিতে এসে ঢুকছে, আপনাদের এখানে এসে ঢুকছে, সারা ওয়ার্ল্ড তারে চিনে। সে বসে বসে কোরআন তেলাওয়াত করে। একদিন কোরআন তেলাওয়াত করছে বিমানের ভিতরে বসে। খ্রিস্টান একজন দেখতেছে, কিরে এত বড় ফেস ভ্যালুওয়ালা ফুটবলার মোহাম্মদ সালাহ কি পড়ে? মোহাম্মদ সালাহকে প্রশ্ন করলো, মোহাম্মদ সালাহ কি পড়ো তুমি? মোহাম্মদ সালাহ বলতেছে, আমি কোরআন তেলাওয়াত করতেছি। খ্রিস্টান যখন দেখে এত বড় ফেমাস ব্যক্তি কোরআনের কারীমের কাছে সামান্য ছাত্রের মতো বসে বসে পড়তেছে, লোকটার আর দেরি নাই, ডেকে বললেন, এখনই আমাকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আজকে যদি আমি কোরআন হাতে নিতাম, আমার পাশের বন্ধুটা, আমার পাশের বাসার ছেলেটা, আমার বন্ধুটা এই কোরআনের সংস্পর্শে এসে সেও জান্নাতের পথ পেত। প্রত্যেকটা যুবক যদি কোরআনের কাছে আসতো, নেশা, মদ, জুয়া, আফিম, মেরেচুয়েনা, ইয়াবা, যত প্রকারের মাদকাসক্ত ড্রাগ আছে, ওই ড্রাগের পথ ছেড়ে মসজিদ মুখী হতো। ঠিক না বেঠিক? যুব সমাজকে বাঁচানোর জন্য কোরআন কারীমের প্রতিযোগিতা দেওয়া দরকার। এজন্য ইমামদের অনেক দায়িত্ব, খতিবদের দায়িত্ব, বক্তাদের দায়িত্ব আপনাদেরকে কোরআনের দিকে নিয়ে আসা। এটা অনেক কঠিন না, সহজ। বিপদে পড়লেই আমরা তখন আরবি পর্যন্ত অনর্গল বলতে পারি। ঠিক না বেঠিক? কেমনে পারি? ওমানে গেলাম আমি, গেছি পরে গিয়ে এক বাঙালির সাথে দেখা, বাড়ি আপনাদের কুমিল্লায়। তো দেখা হওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম, চাচা আরবি যে শিখছেন কেমনে শিখছেন? মুরব্বী মানুষ আপনি, বয়স 50-এর উপরে, কেমনে শিখলেন? হুজুর শিখছি কি আর সহজে, পিঠা ফাটা খাওয়ার পরে শিখছি। আমি কেমনে? কয়েক বুড়ার এনে কাজ নিয়েছি। হ্যাঁ, আমার সে বুড়া, বয়স 75 হবে। তো বুড়ারা একদিন আমারে কয়, হাতিল জেলা। আমি কই, জেলা কুমিল্লা, জেলা কুমিল্লা। তো যখন কইছি জেলা কুমিল্লা, জেলা কুমিল্লা, বুড়ার উঠছে রাগ, আল্লাহ হাতিল জেলা। কয় জেলা কুমিল্লা, জেলা কুমিল্লা, কুমান দেন কি লিগা? এখন বুড়া কই, দেখছস? আমি কই হাতিল জেলা, হ্যাঁ কয় জেলা কুমিল্লা রাখ। তৃতীয়বার আবার কইছে হাতিল জেলা। কইছি রে কতবার কম, জেলা কুমিল্লা, জেলা কুমিল্লা। এখন বুড়ার তুরছে রাখ, কিরে আমি কই হাতিল জেলা, হ্যাঁ কয় জেলা কুমিল্লা রাখ। বাড়ি দিছে বুড়ারে। বুড়া গিয়ে আরেক বাঙালি রেখে আনছে বাইরে। আমারে কয় হাতিল জেলা, আমার জেলা কুমিল্লা। আমি কইছি কুমিল্লা, এবার আমার মারে খে। কয় না, তোমার তো কইছে বালতিটা দিতা, তোমারে কুমিল্লা কইতে কইছে। কয় হুজুর এমনি যখন পিঠা পাটা কয়েকদিন খাইলাম, পরে আরবি শিখে ফেলাইছে, এখন আর অসুবিধা হয় না। কন এই মায়ের সহজ না কঠিন? কঠিন। দুই একটা বাড়ি বুড়ি খাইছে। আর কোরআন সেদিন আপনার বিপক্ষে দাঁড়ায় যাবে আল্লাহর আদালত। বলবে, আল্লাহ এই মানুষগুলা কোরআন পড়ে নাই, হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। আপনার বিপক্ষে কোরআন দাঁড়ায় যাবে। সেদিন আপনি আপনার পক্ষে কোনো উকিল খুঁজে পাবেন না।